বিশ্ববিখ্যাত সাহাবী হযরত সাহাব বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন একজন মহিলা আসলো নাহনু বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবায়ে কিরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা হঠাৎ ইযা জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাব বলেন আমরা যখন নবীর সামনে বসা হঠাৎ দেখি একজন মহিলা আল্লাহর নবীর সামনে আসলো আসার পর আল্লাহর নবী কি বলল জিতুল আহলাকি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে আসছি একটা মাত্র উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য হলো আমি আপনার কাছে আমাকে সঁপে দেওয়ার জন্য আসছি তার মানে হলো আপনার যা মন চায় আপনি তাই করতে পারেন আপনার যদি মন চায় আপনি আমাকে বিবাহ করতে পারেন আল্লাহ নবী তখন ওই মেয়েটার দিকে তাকালেন তাকালেন পর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গায় তাকালের পর তারপর আবার মাথাটা উঠিয়ে নিলেন একজন সাহাবী দাঁড়াই গেলেন দাঁড়ানোর পর বললেন আল্লাহর নবী ইল্লাম ইয়াকুল লাকা ফিহা হাজা যাওজিনিহা আয় আল্লাহর নবী যদি আপনার মেয়েটাকে বিবাহ করার প্রয়োজন না থাকে তাহলে আমার সাথে বিবাহ দিয়ে দিন আল্লাহর নবী বললেন আমার সাহাবী তুমি যে বিবাহ করবা ইল্লাম ইয়াকুল লাকা হাজাহান ইনদাকা মিন শাই ও আমার সাহাবী তুমি যে এই মেয়েটাকে বিবাহ করবে তোমার কাছে বিবাহ করার মতো কোনো সামর্থ্য আছে নাকি মোহর দিতে পারবা নাকি ওই সাহাবী সমস্যা নাই কোনো সমস্যা নাই তুমি তোমার বাসার মধ্যে চলে যাও এবং বাসায় গিয়া দেখো বাসার মধ্যে যদি একটা লোহার আংটি থাকে তারপরে আমি তার বিনিময়ে বিবাহ দিয়া দিব আল্লাহর নবীর কথা শোনার পর ওই সাহাবী যখন বাসায় চলে গেলেন তারপর আবার যখন বাসা থেকে ফিরলেন আসার পর বললেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ না নবী বাসার মধ্যে আমি তো গেলাম কিন্তু বাসার মধ্যে গিয়ে আমি একটা লোহার আংটিও পাই না ওয়ালাকিন জারি হাদা কিন্তু আল্লাহর নবী আমার যে গায়ে একটা তহবান আছে লুঙ্গি আছে এই লুঙ্গিটা সারা দুনিয়াতে আমার সম্পদ বলতে কিছু নাই আল্লাহর নবী বললেন লাইসা বাস সমস্যা নাই মাটা বিনাল কোরআন তুমি তোমার কাছে টাকা পয়সা কিছু নাই তাতে কোনো সমস্যা নাই মাটা বিনাল কোরআন তুমি আল্লাহর কালামের কিছু পারো নাকি আল্লাহর কালাম থেকে তোমার কোনো আয়াত মুখস্থ আছে নাকি ওই সাহাবী বললেন মাই সূরাতুন কাযা ওয়া কাযা আল্লাহর নবী আমি কোরআনে কারিমে অমুক সূরাটা আমার মুখস্থ আছে সূরা কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ রয়েছে ইল্লা কুরাইশ মুখস্থ রয়েছে এইরকম ভাবে অমুক সূরাটা আমার মুখস্থ রয়েছে আল্লাহর নবী তার কথা শোনার পর আল্লাহর নবী তখন বললেন লাইসা আলাইকা কোনো সমস্যা নাই মাল্লাতুহা বিমা মাকা বিনাল কোরআন আমি আল্লাহর নবী তুমি যে সূরা তোমার মুখস্থ রয়েছে ওই সূরার বদৌলতে আমি এই মহিলার সাথে টাকা ছাড়া বিবাহ দিয়া দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী আমাকে বললেন হে আবু হুরায়রা মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ
মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী বলেন আবু হুরায়রা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না যে এইরকম ভাবে আলিফ লাম মিম একটা হরফ বাল আলিফুন হারফুন, বরং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি যে আলিফ একটা হরফ এরপরে লাম একটা হরফ ওয়া মিমুন হারফুন মিম একটা হরফ। তার মানে হইল যে আল্লাহ তাআলার বান্দা কালামুল্লাহ শরীফের মধ্য থেকে আলিফ লাম মিম হারফুন হা মিম আইন সিন কফ ইয়াসিন এইরকম তিনটা অক্ষর পাঠ করবে, নিয়ত শুদ্ধ করে পাঠ করবে। আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় পড়ার সঙ্গে সঙ্গে 30টা নেকি তার আমলনামায় দিয়ে দিবে। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি কালামুল্লাহ বশবকাতি মাস্তি মওইনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্ববিখ্যাত তাবেঈ কাসির বিন হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা ছিল কাসির বিন ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন কুনতু মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদ দিমাশক। হযরত কাসির বিন ইয়াসির বলেন আমি আল্লাহর নবীর সাহাবী আবু দারদার সাথে মসজিদ দিমাশকের মধ্যে বসা। ফাজা আবাদুল তৎক্ষণাৎ একজন ব্যক্তি আসলো। ওই একজন ব্যক্তি আসার পর বলল ইয়া আবু দারদা ইন্নী জিতু বিল মাদিনাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। বলল ইয়া আবু দারদা আমি আল্লাহর নবীর শহর মদিনা মুনাওয়ারা থেকে তোমার কাছে আসছি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে। আমি আসলাম সামিআতুল হাদিসিন আন্নাকা তুবাল্লিগহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনলাম যে তুমি একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নাআম সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমাদের সামনে এসে বললেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু। আল্লাহর নবী বললেন যে আল্লাহ তাআলার বান্দা ইলম অর্জন করার জন্য আল্লাহ তাআলার বান্দা ঘর থেকে যখন আল্লাহ তাআলার রাস্তায় চলা শুরু করে দেয় সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের অনেকগুলো রাস্তা সমূহ তার জন্য খুলে দেয়। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ তাআলার যেই বান্দা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয় ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলার রহমতের হাজারো ফেরেশতা ওই আল্লাহ তাআলার ওই ইলম অন্বেষণকারী বান্দার সম্মানার্থে ওই বান্দার সম্মানার্থে ফেরেশতাদের নূরের মাথা পর্যন্ত তারা বিছিয়ে দেয়। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হাইতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তাল হাইতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরাম যেই বান্দা আল্লাহ তাআলার ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে যায় ওই আল্লাহ তাআলা ওই বান্দার সম্মানার্থে কেমন সম্মান লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
ইস্তেগফার করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হাত্তা ইনদানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি কাফাদলিল আবিদি কাফাদলিল আবিদি লাইলাতাল বাদরি ফি সাইরিল কাওয়াকিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন যেই বান্দা আলেম হবে, যেই বান্দার মধ্যে ইলম থাকবে, যেই বান্দার মধ্যে ইলম থাকবে, মাদ্রাসায় পড়ার পর আল্লাহ নবীর খুশির জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য আলেম হবে, ওই বান্দার সম্মানার্থে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি ফি সাইরিল কাওয়াকিব। ওই বান্দার সম্মান হইল তেমন। আল্লাহ নবী বললেন একজন আলেমের সম্মান একজন আবেদের উপর, জাহেলের উপর কেমন? বললেন পূর্ণিমার চাঁদের রাত্রিতে ওই পূর্ণিমার চাঁদের তারকার মতো যেমন মর্যাদা, পূর্ণিমার চাঁদের রাত্রে চাঁদের যেমন মর্যাদা, ওই রকম একজন আলেমের মর্যাদা সারা দুনিয়ার মানুষের উপর যেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যখন একদিন বক্তৃতা দিচ্ছেন, ওই সময় তিনি বললেন ওয়ালাল মিম্বার। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর যে বান্দা মান জাআলাহু আমামাল কুরআন, মান জাআলাহু আমামাল কুরআন, আল্লাহর যে বান্দা দুনিয়ার জমিনে কোরআনকে শেখার পরে ভালোভাবে আমল করবে, অর্থাৎ যেই বান্দা কোরআনকে তার সামনে রাখবে, অর্থাৎ যেই বান্দা কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বান্দাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে